2023 সালে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ নগদ মুদ্রা ছাপাতে 93 কোটি 14 লাখ ডলার ব্যয় করেছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন দেশটির নগদ অর্থ ব্যবস্থায় কিছু সমস্যা রয়েছে। ব্রুকিংস ইনস্টিটিউটের অর্থনৈতিক গবেষক অ্যারন ক্লেইন সিএনবিসিকে বলেছেন, আমরা আমাদের মুদ্রা আধুনিকায়ন বা পরিবর্তন করিনি। এটি সম্ভবত একটি ভুল। আমাদের কাগজের নোটের পরিবর্তনে ডলার কয়েন ব্যবহার করা উচিত। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্যান্য দেশ তাদের কাগজের মুদ্রা আধুনিকায়ন করলেও যুক্তরাষ্ট্র এখনও তা করেনি। বর্তমানে আমেরিকানদের মধ্যে নগদ লেনদেনের পরিবর্তে ইলেকট্রনিক পেমেন্ট প্রবণতা বাড়লেও বিশেষজ্ঞরা বলছেন নগদ অর্থের ব্যবহার এখনই হারিয়ে যাবে না। আমেরিকার নিউমিসমেটিক অ্যাসোসিয়েশনের কিউরেটর ও পরিচালক ডগলাস ম্যাট বলেছেন, বিশ্বের অন্যান্য দেশ মূলত পলিমার নোটের দিকে চলে গেছে, যা এক ধরনের প্লাস্টিক এবং এটি পুরনো কাগজের নোটের তুলনায় প্রায় 4 গুণ বেশি টেকসই। 2017 সালে $100 নোট $1 নোটকে ছাড়িয়ে যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় মুদ্রায় পরিণত হয়। অনেকে মনে করেন $100 নোটের ব্যবহার বেড়ে যাওয়ার পেছনে কর ফাঁকি দেওয়া বা অবৈধ লেনদেনের হাত থাকতে পারে। ক্যানসাস সিটি ফেডারেল রিজার্ভ ব্যাংকের পেমেন্ট বিশেষজ্ঞ ফ্রাঙ্কলিন লোন বলেছেন, $100 নোটের জনপ্রিয়তা যুক্তরাষ্ট্র মুদ্রার বৈশ্বিক গ্রহণযোগ্যতার কারণে বেড়েছে। এর বেশিরভাগই বিদেশে রয়েছে এবং মূল্য ধরে রাখার জন্য ব্যবহার করা হয়েছে। নগদ অর্থের প্রাপ্যতাই নির্ধারণ করে কোন নোট ও কয়েন প্রচলিত থাকবে। যেমন যুক্তরাষ্ট্রে এখন $2 নোট খুব কম দেখা যায়, কিন্তু এটি এখনো প্রচলিত আছে। অন্যদিকে 500, 1000 এবং $5000 নোট 1969 সালে বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এগুলো খুব কম ব্যবহৃত হতো, তাই $2 নোটও বন্ধ হয়ে যেতে পারে। ডগলাস ম্যাট বলেছেন, $2 নোট দৈনন্দিন ব্যবহারের স্থান হারিয়েছে, কারণ এটিকে ভেন্ডিং মেশিনের বাজারে অন্তর্ভুক্ত করা হয়নি। একইভাবে 500 সেন্টের কয়েনও জনপ্রিয়তা হারিয়েছে, কারণ এটি পার্কিং মিটারে ব্যবহার করা হয়নি। নিউজ টেক্স বার্তা 24।